জাস্ট চলে এলো দুটো পার্সেল। গরম পড়ছে আস্তে আস্তে, তাই জন্য দুখানা আমি স্লিভলেস ম্যাক্সি অর্ডার দিয়েছিলাম। তার ভেতর একটা এলো, একটা বলছে ডেলিভারি দিতে দেরি হবে, আরও একটা জিনিস এসে গেছে, দেখাবো। চলো এটাকে এবার কেটে ফেলি। এমনভাবে করে না, আমি এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম জানো। দাঁড়াও, কেটে নিচ্ছি আগে। হ্যাঁ, মনে তো হচ্ছে ভালো হবেই, রেটিংও ভালো ছিল মিশোতে। দেখো, সামনে থেকে দেখাচ্ছি। এই যে আমার বেশ পছন্দ হয়েছে, কাটিংটা ভীষণ সুন্দর, পেছনটাও দেখো এরকম, এমনি সিম্পল। হ্যাঁ সত্যি কটনেরই দিয়েছে, মিশো থেকে নিয়েছি। এটা নিয়েছে 499 বোধহয়, না 399, যাই হোক। যা লেন্থটা এমনি প্লেন এরকম, আর লেন্থটা বেশ লম্বা লাগছে। তবে জানি না, আগের বারও একটা নিয়েছিলাম, কাস্তে কাস্তে একদম ওপরে উঠে গেছে। দেখা যাক, ভালোই লাগছে। সকাল সকাল চলে এলো মিশো থেকে একটা অর্ডার দেয়া জিনিস, কেটে ফেললাম। দেখি, বেশ ভালোই লাগছে। এই দেখো, ড্রেসটা খুলে ফেললাম। তোমরা ভাববে বেশ কালারফুল। হ্যাঁ, আমি একটু কালারফুলই কিনেছি। এই ড্রেসটা মেটেরিয়ালসটা দারুণ দারুণ, এত সুন্দর। তোমরা যদি এটা দেখতে পাও, এই ড্রেসটা তোমরা নিতে পারো বন্ধুরা। এই দেখো, দেখতে পাচ্ছ? এই ড্রেসটা তোমরা এমনি ইউজ করতে পারো, আর তাছাড়া না হলে তোমরা এর তলায় লেগিংস দিয়েও পরা যায়। দু রকম ভাবেই কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো গুড মর্নিং বন্ধুরা, এখান থেকে স্টার্ট করছি আজকের একটা নতুন ব্লগ। আর সামনে তোমাদের খুব এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে, কিছু আর কি। সেটা ক্রমশ প্রকাশ্য, যাচ্ছি আমরা বেড়াতে। হ্যাঁ, তো চলো এখান থেকে স্টার্ট করি। আজকে সকাল থেকে করতে পারিনি, এখন গুড মর্নিং বলছি, এখন গুড আফটারনুন হয়নি, এখন ঘড়িতে 10:30। যাই হোক, সব ব্রেকফাস্ট করে নিয়ে আর এবার হাতের কাজগুলো সেরে তারপরে স্টার্ট করলাম ব্লগটা। কেমন আছো বন্ধুরা? বেশ বেশ করে কাবেরীর জীবন কথা দেখবে, সাবধানে থেকো, কারণ আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে। অনেকেই শুনছি খুব জ্বর হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। আমারও তো একটু শরীর খারাপ হয়েছে আর কি, না বলবো না, একটুখানি যাচ্ছে, তবে জ্বর নয়, একটু পেটের প্রবলেম হয়েছে। যাই হোক, সব মিলিয়ে তো আমাদের এগিয়ে যেতেই হবে। তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো দেখি কি করা যায়। আজকে আমি একটা নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা উপকৃত তো হবেই, আমি হচ্ছি, কারণ আমার গ্যাসের প্রবলেম। তো আসছি টিপসটা নিয়ে। এদিকে দেখো, ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 25, সময় হয়ে এসছে। চলো এবার রান্নাঘরে ঢুকতে হবে। আগে থেকেই আমি সবজিগুলোকে কেটে রেখেছি। এই দেখো, আজকে একদম হালকা করব। গাজর, ফুলকপি, আলু, এখানে রসুন, পেঁয়াজ, এখানে কেটে রেখেছি লাউয়ের সাথে না আমি একটুখানি বেঁচেছিল গাজরও কুটে দিয়েছি, টমেটো সব কুটে রেখেছি। আর এইখানে বড়ি দিয়ে বানাবো। সত্যি শীতকালটা না খুব কালারফুল হয় বলো, খেতেও ভালো লাগে আর সবজিও ভালো পাওয়া যায়। লাউ বানাবো, এটা একটা ভাজি বানাবো, আর কি বানাবো, ডাল করব, আর পমফ্রেট মাছের একটা ফ্রাই করব। এই হচ্ছে আজকে আমার মনে মনে ইচ্ছা আর কি। এবার চলো দেখি আস্তে আস্তে কি করতে পারি। ভেবেছিলাম জানো যে 4টে বোধহয় পমফ্রেট মাছ আছে আর কি, কারণ বরফে আটকে ছিল তো। আর যখন জল দিয়ে ভেজালাম দেখছি এই রে 3টে আছে। ঠিক আছে, দীপঙ্করকে 2টো, আমি একটা খেয়ে নেবো, ফ্রাই করে ফেলি। আজকে লাউটা চলুন সেদ্ধ করে করব না, এক দিন একইভাবে করতে ভালো লাগে না। দেখুন, এর থেকেই লাউয়ের জল বেরিয়ে যাবে। আমি এরমভাবে সুন্দর করে চাপা দিয়ে গ্যাসটা একদম লো করে দিলাম। যখন লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখুন আমি জলে সবজিগুলো ভিজিয়ে রাখলাম। মানে এইবার এইটার পর এইটা বানাবো। এটা আমার মায়ের থেকে শেখা। মা সবজি কেটে সব জলে ভিজিয়ে রাখতো। আর মজার কথা কি জানেন তো, এখন আমার মেয়েও আমার মতো করে। কি কথার কথা সেদিন বলছে, ওই যে সবজিটা ভিজিয়ে রাখলাম,
আমি বলছি মান তুই আমার মতো? বলছে কেন, তুমি তো ভিজিয়ে রাখতে মা, ওই জন্য আমারও অভ্যেস হয়ে গেছে। দেখে ফিরে এসে দেখছি হ্যাঁ লাউটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। চলো বন্ধুরা, তা সেই সময়ের মধ্যে আমি চলো এটাকে ম্যারিনেট করে নিই, তোমাদের দেখাচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, সবগুলো মিশিয়ে দেওয়ার লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, কারণ একটা আষ্টে গন্ধ থাকে তো। এর ভেতর কি কি দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে আদা রসুনের পেস্ট, নুন, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এই দিয়ে চলো ভালো করে এটাকে আগে মাখিয়ে নেবো। গরম গরম ভাজা খেতে দারুণ লাগে, কিন্তু তার জন্য 1 ঘন্টা কিন্তু বন্ধুরা ম্যারিনেট করে রাখতে হবে, আর 1 ঘন্টা বেশি হলে তো আরও ভালো। লাস্টে আমি কি দেবো দেখাচ্ছি। ভালো করে এপিট ওপিট করে, যাতে এই যে কেটে দিয়েছে পিঠে যে কাটা কাটাগুলো, সেই ভেতর দিয়ে ভেতরে সব কিছু মশলাগুলো ঢুকে যায়। আর এই যে সবাই তোমরা জানো এইভাবেই করো, আমিও এইভাবেই করি। এইগুলোই তো তোমাদের সাথে শেয়ার করছি। আর তারাও কি দিচ্ছি দেখাচ্ছি। শেষে আমি দিয়ে দিচ্ছি দেখো একটুখানি, আরে তেল আর পরে না, একটুখানি সর্ষের তেল। আবার ভালো করে মাখিয়ে এটা এবার রেখে দেবো। মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। দেখো এবার তোমাদের দেখাচ্ছি লাউটা। কচি লাউ হলে না আর আমি সিটি দিয়ে সেদ্ধ করি না। এর সাথে দেখো কি সুন্দর আলুটাও হয়ে গেছে, আর লাউটা দেখাচ্ছি এ তো একদম দেখো কচি তুলতুলে হয়ে গেছে, দেখছো তুলতুলে হয়ে গেছে। যত শর্টে করা যায় আর কি। এবার এর ভেতর সব মশলাগুলো অ্যাড করে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। সব মশলাগুলো একে একে দিয়ে ওপরে একটু আদা গ্রেট করে দিলাম। আর বন্ধুরা, মেয়ের আবদারে আমরা চলেছি একটা জায়গায় ঘুরতে। ব্লগটা তোমরা দেখতে পাবে, আর দেখো আশা করি খুব ভালো লাগবে। মেয়ের ইচ্ছা যে মা আমরা ওখানে, তোমার আগে বিবাহবার্ষিকী হয়ে গেছে তো কি হয়েছে, বাবাকে বললো চলো না, আমি এই সময় ছুটি পেয়েছি, আমরা একটু ঘুরে আসি, ওখানেই আমরা ভালো করে সেলিব্রেট করব মার বিবাহবার্ষিকী। আর এই বুড়ি বয়সে না না বললো না চলো যাচ্ছি ঘুরতে। এর সাথে গল্প করতে করতে দেখো আমার লাউয়ের তরকারিও হয়ে গেল। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এবার জল। কি সুন্দর! যারা কচি লাউ পাবে না তারা কিন্তু কড়াতে করো, খুব ভালো হবে গো। খেতেও একটা আলাদা। প্রেশার কুকারে তো ভালোই হয়, সেটা বলছি না, কিন্তু ওভার কুক হয়ে যায়, কুকটা ঠিক মতো হয় না। দেখবে কুকটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে মানে খেতে ভালো লাগে না। জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে ধনেপাতা জলে ভিজিয়ে রেখেছি এখন অল্প দিই, আর শেষে আবার বেশি করে দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার লাউয়ের তরকারি ডান। এর মধ্যে ঝাড়াঝুড়ি একটু কমপ্লিট করে নিলাম। যা ধুলো পড়ে, মসুর ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে দেখুন এইখানে পেঁয়াজ রসুন ভাজাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। কি দারুণ দেখতে হয়ে গেল না? আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। মানে এখানে আছে আমি আবার কিন্তু মুসুর ডালে জানেন অল্প একটু 5 ফোড়ন দিই, কালো জিরে ফোড়ন কিছু দিই না। আর 5 ফোড়নের মধ্যে তো সবই আছে, তাই না? তো হয়ে গেল আমার চটজলদি মসুর ডাল। ভাজাটা বসিয়ে দিলাম। এবার বন্ধুরা তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করব, জানো এইটা যখন হয়ে আসবে তখন সেই টিপসটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সঙ্গে থেকে খুব উপকার হবে তোমাদের। আমার তো হয়েছেই, যেহেতু আমি গ্যাসের রুগী। আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদের আসল টিপসটা আমি শেয়ার করছি। আমি নিয়েছি এই 1/3 কি বলবো জোয়ান। এই জোয়ানটা আপনারা লাস্টে অ্যাড করে দেবেন। এই জোয়ানটাই হচ্ছে আজকে আমার টিপস। আমাকে একজন ডাক্তার
বলেছেন আমার ভীষণ তো গ্যাস অম্বলের প্রবলেম, তা বলছে যে কোনো রান্নায় আপনারা যদি জোয়ান অ্যাড করেন, 1/2 চামচ হোক 1/3 হোক অ্যাড করেন, তাহলে কিন্তু আপনাদের রান্নার একটা অন্য মাত্রাও এনে দেবে আর আপনাদের হজম শক্তি বাড়বে। জোয়ানটা শুধু রান্নায় একটা নতুন মাত্রা এনে দেয় না, গ্যাস অম্বল সত্যি ভীষণ উপকারী। আর জোয়ান তো জানেন সবাই যে জোয়ান খাওয়া ভীষণ ভালো, তবে নুন জোয়ান নয়, এমনি জোয়ান খাবেন আর রান্নায় দেবেন, যে কোনো রান্নায়। কালকে আমি বানিয়েছিলাম একটা সবজি বেগুন আলুর তরকারি, জাস্ট ফাটাফাটি হয়েছে, মানে যা রিভিউ পেলাম তোমাদের দাদা ভাইয়ের থেকে, মানে বলছে অসাধারণ লাগছে খেতে। বানিয়ে দেখো, সব কিছুতে দিও একটুখানি করে জোয়ান, উপকারী। আজকে ব্লগটা বড় করলাম না বন্ধুরা, এখানেই রাখছি। তার আগে তোমাদের লাঞ্চটা আর একবার দেখিয়ে দিই। তোমরা তো দেখেছো এখানে ডাল, দাঁড়াও প্রচণ্ড গরম, ও বাপরে। আর এই যে এখানে হচ্ছে ধনেপাতা আর বড়ি টড়ি দিয়ে হচ্ছে লাউ, আর এখানে হচ্ছে ভাজি, আর এই যে মাছটা বসিয়েছি। এখন ঘড়িতে 2টো বাজে, এবার আসবে তোমাদের দাদাভাই, তাই গরম গরম বসিয়ে দিয়েছি। এটা হতে তো একটু সময় লাগে। আর এটা হচ্ছে ভাত হচ্ছে, সব দেখিয়ে দিয়েছি একসাথে। তো টাটা বন্ধুরা, সঙ্গে থেকো কাবেরী জীবন কথার। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, খুব সুন্দর দেখবে। টাটা।